নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু বিজি ছিলাম। আমার একটা এক্সাম ছিল। তো অনেক মিশনে ভর্তির নোটিফিকেশান প্রায় দিয়ে দিয়েছে, কবে থেকে ফর্ম পাবেন না পাবেন। তো সেসব ভিডিও নিয়ে আপলোড আমি এবার থেকে দিতে থাকবো। তো চলুন শুরু করি। তো অনেকের ইচ্ছে থাকে যে তার সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করবে। এবার প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে তো ছেলেদেরকে ভর্তি নেওয়া হয়। তো অনেকের প্রশ্ন থাকে যে মেয়েদেরকে কোন রামকৃষ্ণ মিশনে ভর্তি নেওয়া হয়, বা মেয়েদের জন্য সেরা রামকৃষ্ণ মিশন কোনটি, বা কোথায় সব থেকে ভালো পড়াশোনা হয়। তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমার মতে যেটা মেয়েদের জন্য সেরা মিশন স্কুল হলো রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, যেটা কলকাতার বাগবাজারে অবস্থিত। এছাড়াও আরও বেশ কিছু মিশনে মেয়েদেরকে ভর্তি নেওয়া হয়। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে কোন কোন রামকৃষ্ণ মিশনে মেয়েদেরকে ভর্তি নেওয়া হয়। তো আজকের ভিডিওতে মূলত বাগবাজার যে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল আছে সেই মিশনটা নিয়ে। তো সেখানে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কিছুদিন আগে। তো ফর্ম ফিল আপ আপনার অনলাইনে 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভর্তির ফর্ম কিভাবে ফিল আপ করবেন, ভর্তি হতে বয়স কত লাগে, কি কি বই পড়বেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব। তো দেখুন, প্রত্যেকটা বছরে প্রথম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে কিন্তু ভর্তি নেওয়া হয়। এছাড়াও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে কিন্তু প্রতি বছর নেওয়া হয় না। কোনো বার দ্বিতীয় শ্রেণীতে নেওয়া হয়, কখনো তৃতীয়, চতুর্থ শ্রেণীতেও কিন্তু ভর্তি নেওয়া হয়। তো যেরকম আগের বছর প্রথম দ্বিতীয় শ্রেণীতেও ভর্তি কিন্তু নেওয়া হয়েছিল, এই বছর কিন্তু সেটা নেই। এই বছর দ্বিতীয় শ্রেণীতে কোনো ভর্তি নেওয়া হবে না। তো প্রথম, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু ভর্তি নেওয়া হবে, আর পঞ্চম শ্রেণীতে তো নেওয়া হয়। তো আজকে আমি প্রাথমিক বিভাগ, যেটা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আলোচনা করব। পরের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর ডিটেলস নিয়ে আলোচনা করে দেব। তো দেখুন, প্রথম শ্রেণীতে প্রায় অনেকগুলো স্টুডেন্টকেই ভর্তি নেওয়া হয়, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু খুব কম সংখ্যক ভর্তি নেওয়া হয়। মানে যে কয়েকজন স্টুডেন্ট ছেড়ে যায় বা পরবর্তী অন্য স্কুলে গিয়ে হয়ে যায়, বা ওদের যদি কোনো কারণে সিট খালি থাকে, তবে কিন্তু সেই ক্লাসগুলোর জন্য নোটিফিকেশান কিন্তু ছাড়ে। তাছাড়া কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে খুব একটা কিন্তু ভর্তি নেওয়া হয় না। তো যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু ভর্তি করাতে চাইছেন, তারা কিন্তু সন্তানকে খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়াবেন, নাহলে কিন্তু চান্স পাওয়াটা কিন্তু যথেষ্টই টাফ হবে। তো এবার চলুন আমি ভর্তির বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করি। তো রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, যেটা সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বললাম, তো অ্যাড্রেসটাকে দেখে নিন। এটা হচ্ছে 5 নিবেদিতা লেন, বাগবাজার, কলকাতা 700003। তো এটা হচ্ছে অ্যাড্রেস মিশনের, যেটা কি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবস্থিত। ফোন নাম্বার দেওয়া আছে, কোনো কিছু দরকার হলে আপনারা এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু মিশনের একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু আপনারা মেল করতে পারেন। আর মিশনের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, www.sisterniveditagirlsschool.org। এটা হলো মিশনের ওয়েবসাইট। তো দেখুন, প্রথম, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির সাধারণ বিজ্ঞপ্তি বা অ্যাডমিশন নোটিশ, শিক্ষাবর্ষ 2026। তো 2026 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে, তো ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, প্রথম পয়েন্টে বলেছে যে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, যেটা কি কোন বোর্ডের আন্ডারে, সেটা দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও কি আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অনুমোদিত একটি বাংলা মাধ্যম। এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম নেই। তো এটা কি বেঙ্গলি মিডিয়াম। তারপর কি হচ্ছে ইউনাইটেড প্রাইভেট স্কুল, এটা কিন্তু একটা প্রাইভেট স্কুল। নেক্সট প্রশ্ন কি আছে, বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক। তো যারা এই মিশনে অ্যাডমিশন নেবে,
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলকে কিন্তু কম্পিউটার এডুকেশন কিন্তু মাস্ট শিখতে হবে। এছাড়াও কি আছে, স্পোকেন ইংলিশ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, যেটা কম্পিউটার এডুকেশন বা স্পোকেন ইংলিশ, এটা কিন্তু আজকালকার দিনে এটা অবশ্যই সকলকেই জানতে হবে। তো সেটা কিন্তু এখানে প্রথম শ্রেণী থেকেই কিন্তু দেওয়া হয়। নেক্সট পয়েন্টে আছে, দেখুন প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই। অনেকের চাই যে বোর্ডিং স্কুলের জন্য, তো এখানে কিন্তু প্রথম শ্রেণী থেকেও চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু পঞ্চম শ্রেণীতে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। তো যারা ভর্তি করাতে ইচ্ছুক তারা কি করবেন, যাদের ভাড়া নিয়ে নেওয়ার মতো সামর্থ্য থাকে তারা কিন্তু মিশনের কাছাকাছি ভাড়া নিয়েও কিন্তু চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়িয়ে তারপরে কিন্তু পঞ্চম শ্রেণীতে বোর্ডিংয়ে দিতে পারেন, বা যাদের বাড়ির কাছাকাছি তারা তো দেবেন। নেক্সট কি বলেছে, ভর্তির জন্য কোনোরূপ ডোনেশন নেওয়া হয় না। অনেকের মনে এই জিনিসটা থাকে যে ডোনেশন দিয়ে বা দালাল ধরে ভর্তি নেওয়া হয়, এরকম অনেকের ধারণা থাকে। কিন্তু কোনো রামকৃষ্ণ মিশন, শুধু সিস্টার নিবেদিতা বলে নয়, কোনো রামকৃষ্ণ মিশনেই কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই। যারা এই চক্করে পড়ে তারা কিন্তু অনেক ভুল করে, পরবর্তী কিন্তু তাদের ছেলে মেয়েদের কিন্তু অ্যাডমিশন নেওয়াতে অসুবিধা হয়। তো আপনারা সেই রকম কোনো চক্রে পা না দিয়ে সন্তানকে ঠিকঠাকভাবে গাইড করুন, রেডি করুন। তো বিভিন্ন চ্যানেল আছে, সেই সব চ্যানেলেও ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আমার চ্যানেলেও কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অ্যাডমিশনের জন্য অনেক ক্লাস, প্র্যাকটিস সেট, নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান উত্তরও কিন্তু দেওয়া আছে। কীভাবে উত্তর লিখবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষার হলে যাওয়ার আগে কী কী করবে না করবে, ডিটেলস কিন্তু চ্যানেলের ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে সেইভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াতে পারেন। তো কী বলেছে, ডোনেশন দিয়ে প্রতারিত হবেন না। এবার বলেছে দেখুন, অ্যাডমিশন ফর্ম বা ভর্তির যে আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড পদ্ধতিতে সংগ্রহ করতে পারেন। তো যারা আপনারা 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করবে, তো এই যে 28শে আগস্ট পর্যন্ত লাস্ট অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য, তারা কিন্তু ফর্মটা আপনারা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে কিন্তু অনলাইনে কিন্তু ফর্মটা জমা হবে না। তো ফর্মটা আপনাকে কিন্তু অনলাইনে কালেক্ট করলেও স্কুলে গিয়ে কিন্তু জমা করতে হবে। তো অনলাইনে এছাড়াও কিন্তু এখানে অফলাইনেও কিন্তু পাওয়া যায়। অফলাইনের জন্য আলাদা একটা সময় আছে, সেই সময়ে আপনারা অফলাইনে হবে, সেটা নিয়ে আমি পরে বলছি। তো অনলাইনে কবে থেকে শুরু হচ্ছে, অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। তো লাস্ট ডেট হচ্ছে আপনার 28শে আগস্ট, আগস্ট মাসের 28 তারিখ হচ্ছে লাস্ট ফর্ম পাওয়া যাবে। এবার ফর্ম জমা দিতে হবে কি অফিসে এসে। তো প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা সময় এবং তারিখ দেওয়া রয়েছে। তো যারা যেই শ্রেণীর জন্য তুলবেন সেই সময় অনুযায়ী গিয়ে স্কুলে কিন্তু ফর্মটা জমা করতে হবে। তো দেখুন প্রথম শ্রেণীর জন্য, তো প্রথম শ্রেণীর জন্য তারিখ দিয়েছে লাস্ট 28শে আগস্ট পর্যন্ত লাস্ট বলেছে। তো এখানে কি ফর্মটা জমা দেওয়ার লাস্ট তারিখ কি 27শে আগস্ট 2025 বুধবার, সময় 10টা থেকে 1টা 30। তৃতীয় শ্রেণীর জন্য 29শে আগস্ট শুক্রবার, সময় 11টা থেকে 2টো পর্যন্ত। আর চতুর্থ শ্রেণীর জন্য 29শে আগস্ট 2025 শুক্রবার, সময় 11 থেকে 2টো পর্যন্ত। এবারে আসি যে ফর্মটা আপনারা কোথায় জমা করবেন। দেখুন মিশনের কিন্তু 2টো ভাগ আছে, একটা প্রাইমারি বিভাগ আর একটা হচ্ছে হাই স্কুল। তো যেখানে দেখুন প্রাথমিক বিভাগ, যেহেতু এটা প্রাথমিক বিভাগ, তো ফর্মটা কিন্তু আপনাকে প্রাথমিক বিভাগের যে অফিস আছে সেখানে কিন্তু গিয়ে জমা করতে হবে। সেই অফিসের স্থানটা হচ্ছে নিবেদিতা বিদ্যালয়, প্রাথমিক বিভাগ যেটা। তার অ্যাড্রেসটা দেখে দেখুন 52A রামাকান্ত বোস স্ট্রিট, কলকাতা 700003। এই অ্যাড্রেসে কিন্তু গিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে। আর আবেদনপত্রের মূল্য হিসাবে 100 টাকা আপনাকে দিতে হবে। এবারে আসবো যে তাদের জন্ম তারিখ বা বয়স কত হতে হবে, বা জন্ম তারিখ কোন ডেটের মধ্যে হতে হবে। তো
তো দেখুন প্রথম শ্রেণীর জন্য যারা এটা 2026 শিক্ষাবর্ষের জন্য আমি বলছি, যারা পরবর্তীতে শ্রেণীতে বা 2027-28 পরবর্তীতে যারা অ্যাডমিশান নেবে তারা এই ডেট অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন প্রথম শ্রেণীর জন্য বলেছে, তো প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ছাত্রীর জন্ম তারিখ 2/1/2019 থেকে 1/1/2020 মধ্যে হতে হবে। কি বলেছে, ফর ক্লাস অন দ্য এজ অফ 6 years অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 7 years অফ এজ। 6 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 7-এর নিচে হতে হবে। মানে 6 বছর 1 দিন থেকে শুরু করে 6 বছর 11 মাস 29 দিন হতে হবে আপনার। 7 হলে কিন্তু হবে না, সেটা প্রথম শ্রেণীর জন্য। তো অনেকে 2025 শিক্ষাবর্ষে যেসব স্টুডেন্ট প্রথম শ্রেণীতে পড়ছে তারা কিন্তু 2026 শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণীর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে বা আবেদন করতে পারবে না। দেখুন সেটাই লেখা আছে। তো 2025 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্ররা ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না। এবারে আসবো তৃতীয় শ্রেণীর জন্য বয়স কত হতে হবে। তো তৃতীয় শ্রেণীর জন্য ছাত্রীর জন্ম তারিখ 2/1/2017 থেকে 1/1/2018 মধ্যে হতে হবে। কি আছে, ফর ক্লাস 3 দ্য এজ অফ 8 years অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 9 years অফ এজ। তাহলে 8 থেকে 9-এর মধ্যে হতে হবে আপনার। তো যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে তৃতীয় শ্রেণীর জন্য। এবারে আসবো চতুর্থ শ্রেণীর বয়স নিয়ে। তো দেখুন চতুর্থ শ্রেণীতে ভর্তির জন্য ছাত্রীর জন্ম তারিখ 2/1/2016 থেকে 1/1/2017 মধ্যে হতে হবে। কি বলেছে, ফর ক্লাস 4 দ্য এজ অফ 9 years অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 10 years অফ এজ। তাহলে কি 9 থেকে 10-এর মধ্যে হতে হবে। যারা তৃতীয় শ্রেণীতে এখন পড়ছো আর কি 2025 সালের শিক্ষাবর্ষে যারা তৃতীয় শ্রেণীতে পাঠরত মানে পড়ছে সেই সব ছাত্রীরাই কেবলমাত্র চতুর্থ শ্রেণীর জন্য আবেদন করতে পারবে। এবার কি বলছে, নেক্সটে আসছি যে আবেদনপত্র বা অ্যাডমিশন ফর্ম জমা দেওয়ার দিন পিতা ও মাতার সঙ্গে ছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। তো এখানে কিন্তু দেখুন যেই দিনকে আবেদনপত্র জমা করবেন পিতামাতা দুজনকেই লাগে, এছাড়াও সঙ্গে কিন্তু ছাত্রীর উপস্থিতি একদম বাধ্যতামূলক। যদি ছাত্রীকে না নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। তো আবেদনপত্র ও প্রবেশপত্র বলতে অ্যাডমিট কার্ডকে বোঝাচ্ছে। আবেদনপত্র এবং প্রবেশপত্রের দুটি অংশ পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। এবং এর সঙ্গে কি কি জমা করতে হবে দেখুন, স্টুডেন্টের বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে প্রিন্ট করে জমা দিতে হবে। আর অরিজিনাল বার্থ সার্টিফিকেট অবশ্যই সঙ্গে আনতে হবে ভেরিফিকেশনের জন্য। নেক্সট আর কি লাগবে, বর্তমান বছরে তোলা ছাত্রীর পাসপোর্ট সাইজ ফটো, আবেদনপত্র ও প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড এবং ফর্মে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগাতে হবে। এটা ছিল আপনার অনলাইনে। এবারে আসবো যে অফলাইনে কবে ফর্ম পাবেন এবং কিভাবে ফর্ম জমা করবেন এবং কি কি সঙ্গে আনবেন। তো 2026 শিক্ষাবর্ষে প্রথম, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অফলাইনের ফর্মের সংগ্রহের বিজ্ঞপ্তি। দেখুন প্রথম, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ফর্ম দেওয়া হবে, যেটা অফলাইনে প্রথম শ্রেণীর জন্য তারিখ হচ্ছে 1 নভেম্বর 2025 শনিবার, সময় 9:30 থেকে 12:30 পর্যন্ত। তৃতীয় শ্রেণীর জন্য 1 নভেম্বর 2025 শনিবার, সময় 1:30 থেকে 3টে পর্যন্ত। চতুর্থ শ্রেণীর জন্য 1 নভেম্বর 2025 সময় 1:30 থেকে 3টে পর্যন্ত। স্থান আগের মতো একই, নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগ 52A রমাকান্ত বোস স্ট্রিট কলকাতা 700003। এছাড়া কি আছে যে ফর্ম জমা করতে বা ফর্ম অফলাইনে নিতে আসবেন সঙ্গে কি কি ডকুমেন্টস আনতে হবে তার নির্দেশ। কেননা যখন আপনি অফলাইনে ফর্মটা জমা করবেন কিন্তু সেই দিনই আপনাকে ফর্মটা অফলাইনে যেদিন ফর্মটা আপনি সংগ্রহ করবেন সেই দিনই কিন্তু আপনাকে ফর্ম জমা করতে হবে। তার জন্য কিন্তু এক্সট্রা সময় আপনারা পাবেন না যে বাড়ি গিয়ে পরে ফর্ম জমা করতে হবে। ফর্ম তুলে ওখানেই ফিল আপ করে ওখানেই জমা করতে হবে। তো তার জন্য কি কি আপনার আনা বাধ্যতামূলক, তো সেইগুলো দেখে নিন। দেখুন পিতা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন।
কেননা যেহেতু এখানে গার্জেন বা প্যারেন্টস দুজনকেই লাগে, সুতরাং যেদিন ফর্ম আপনারা সংগ্রহ করতে আসবেন অফলাইনে, পিতামাতা বা গার্জেন দুজনেই আসবেন, সঙ্গে কিন্তু ছাত্রীকেও অবশ্যই নিয়ে আসবেন। আবেদনপত্র সংগ্রহ করার দিনই আবেদনপত্র সঙ্গে প্রদত্ত প্রবেশপত্র দুটি অংশ পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। তাহলে ফর্ম এবং কি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে ওখানেই ফিল আপ করে ওখানেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে। নেক্সটে বলেছে দেখুন, আবেদনপত্র পূর্ণ করার জন্য ছাত্রীর নাম, ছাত্রীর পিতা মাতার নাম ও ফোন নাম্বার, ছাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা, বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়েছে সেই বিদ্যালয়ের নাম, ছাত্রীর জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ কিন্তু জানা অবশ্যই প্রয়োজন ইংরেজিতে। বার্থ সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ, তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর কি কি জিনিস জানতে হবে, যেহেতু আপনারা ফর্মটা সঙ্গে সঙ্গে ওখানেই জমা করতে হবে, সুতরাং এই ইনফরমেশানগুলো যদি জেনে না আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধায় পড়তে হবে বা ফর্ম ফিল আপ কিন্তু ক্যান্সেল হতে পারে। একটু ভুল হলে কিন্তু ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যায়। তো খুব ভালোভাবে সব কিছু জেনে নিয়ে তবে কিন্তু আসবেন। দরকার হলে ইনফরমেশানগুলো যেগুলো প্রয়োজন মনে করবেন সেগুলো কিন্তু খাতায় নোট করে রাখবেন, সেই সব জিনিসগুলো সংগ্রহ করে তবে কিন্তু ফর্ম কালেক্ট করতে আসবেন অফলাইনে। দেখুন, আবেদনপত্র ও প্রবেশপত্র বা অ্যাডমিশন ফর্ম ও অ্যাডমিট কার্ড লাগাবার জন্য বর্তমান বৎসরের ছাত্রীর দুটি পাসপোর্ট সাইজ ফটো। তাহলে কি লাগবে আপনার, কি হচ্ছে পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে, দুটো লাগবে, একটা অ্যাডমিট কার্ডের জন্য একটা ফর্মের জন্য। আর কি কি লাগবে, ছাত্রীর নাম, ছাত্রীর পিতামাতার নাম, ফোন নাম্বার, ঠিকানা, আর ছাত্রী যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম এবং তার যে শিক্ষা পোর্টালের যে আইডি থাকে সেই আইডিটা কিন্তু জেনে আসতে হবে। এছাড়াও ছাত্রীর যে বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখ বা মায়ের নাম আছে স্পেলিংগুলো কিন্তু ইংলিশে ভালোভাবে জানতে হবে, যেটা ডিটেলসে আপনি পরে জানতে পারবেন। দেখুন, অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং তার একটি জেরক্স কপি, জেরক্স কপিটা ফর্মের সঙ্গে কিন্তু সাবমিট করতে হবে, আর অরিজিনালটা কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য লাগবে, এবং ফটো লাগানোর জন্য আঠা এবং ফর্ম ফিল আপের জন্য পেন সঙ্গে কিন্তু আনতে হবে। নেক্সট আছে আবেদনপত্র বা ফর্ম জমা দেওয়ার সময় পিতা মাতার সঙ্গে কিন্তু ছাত্রীর উপস্থিত থাকতে হবে। নেক্সট হচ্ছে ছাত্রীর বাংলা শিক্ষা পোর্টাল এর স্টুডেন্ট আইডি বর্তমান স্কুল থেকে জেনে আসতে হবে। যদি আপনার শ্রেণী মানে ছাত্রীকে প্রথম শ্রেণীতে বা তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি করানোর কথা ভেবেছেন, তাহলে আগে যদি কোনো স্কুলে পড়ে থাকে, প্রথম শ্রেণীর আগে যদি মানে এলকেজি বা ইউকেজি, নার্সারি বা পিপি বলুন যেগুলো, তো সেই সব ক্লাসে যদি অন্য স্কুলে পড়ে থাকে বা তৃতীয় শ্রেণীর জন্য যেহেতু তৃতীয় শ্রেণীতে যদি পড়ে থাকে, সেই স্কুলে যে বাংলা শিক্ষা পোর্টালে আপনার ছাত্রীর যে আইডিটা আছে সেটা কিন্তু স্কুল থেকে আপনাকে জেনে আসতে হবে, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে এটা অবশ্যই লাগবে। তো এইটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি ফর্মটা ওখানে ফিল আপ করতে পারবেন না বা ফর্মটা আপনার কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এইটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন বা নোট করে রাখবেন। যখন ফর্মটা অফলাইনে সংগ্রহ করতে আসবেন, শিক্ষা পোর্টালে স্টুডেন্টের যে আইডি সেটা কিন্তু আগে থেকে স্কুল থেকে কিন্তু জেনে নিয়ে আসবেন। আর যেহেতু অফলাইনে ফর্ম একদিনই সংগ্রহ করতে পারবেন, তো সুতরাং সমস্ত ডকুমেন্টস নোট করে নিয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম নাও পেতে পারেন বা ফর্ম ফিল আপ কোনোরকম ভুল হলে কিন্তু ছাত্রীকে কিন্তু ভর্তি নাও হতে পারে। এবারে আসবো কবে পরীক্ষা হবে এবং তার রেজাল্ট কবে আসবে, পরীক্ষার হলে যাওয়ার আগে কি কি জিনিস আপনাদেরকে কিন্তু লাগবে। তো প্রথম, তৃতীয়, চতুর্থ শ্রেণী ভর্তির জন্য মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি 2026 শিক্ষাবর্ষে। তো প্রথম শ্রেণীর মূল্যায়নের তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2025 সোমবার। সময় হচ্ছে আপনার 11টা থেকে 1:30 পর্যন্ত, ওটা আমার যেমন 2.5 ঘন্টা সময় থাকে। আর তৃতীয় শ্রেণীর জন্য মূল্যায়নের তারিখ হচ্ছে 7 ডিসেম্বর 2025 রবিবার। সময় হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত। চতুর্থ শ্রেণীর জন্য 7 ডিসেম্বর রবিবার 11টা থেকে 2টো পর্যন্ত। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা কিন্তু একই দিনে। আর প্রথম শ্রেণীর জন্য 1 ডিসেম্বর। মূল্যায়নের স্থান মানে পরীক্ষা যেখানে হবে সেটা কিন্তু নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, অ্যাড্রেসটা এখানে লেখা আছে, দেখে নেবেন।
এবার দেখি আরও যে অন্যান্য যে নির্দেশগুলো আপনাদের জানার দরকার, তো সেইগুলো দেখুন। তো কোন কোন বিষয়ের ওপরে মূল্যায়ন বা এক্সাম হবে। মূলত 3টে বিষয় এখানে এক্সাম নেওয়া হয়, বাংলা, অঙ্ক ও ইংরেজি। এই বিষয়গুলির ওপরে কিন্তু মূল্যায়ন নেওয়া হয়। নেক্সট বলেছে প্রথম শ্রেণীর মূল্যায়নের দিন নির্ধারিত সময়ের 1 ঘন্টা পূর্বে। যারা প্রথম শ্রেণীতে ভর্তি হবে তো মূল্যায়নের 1 ঘন্টা পূর্বে আসবে, কেননা কোনো কারণে ছাত্রী অসুস্থ হয়ে যেতে পারে বা গাড়ি জার্নি করার ফলে বা সময়ের আগে না পৌঁছানোর জন্য পরীক্ষা কিন্তু ক্যান্সেল হতে পারে। যারা অনেক দূরে থেকে ভাবছেন যে সন্তানকে এখানে এসে ভর্তি করাবেন, তারা চেষ্টা করবেন আগের দিন পৌঁছে, যদি সম্ভব হয় আগের দিন এসে বা ভাড়া নিয়ে কোথাও থেকে পরের দিন পরীক্ষা দিতে, বা পরীক্ষা সেন্টারে মূলত 1-1.5 ঘন্টা আগে পৌঁছাবেন, দরকার হলে একটু বসে থাকবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মূল্যায়নের দিন নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বে ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। আর এবার বলি যে কি কি আপনাকে পরীক্ষার হলে দেওয়ার আগে নিয়ে যেতে হবে। তো ছাত্রী কি আছে, ট্রান্সপারেন্ট বোর্ড, যেটা হোয়াইট বোর্ড হয়, ট্রান্সপারেন্ট এপিটুপির দুপিতে দেখা যায়, তো সেই বোর্ডটা ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে আসতে হবে। স্কেল, পেন, পেন্সিল, রাবার, রং পেন্সিল এবং প্রবেশপত্র যেটা অ্যাডমিট কার্ড সহ বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। সঙ্গে পানীয় জল আনা যাবে। অসুস্থ ছাত্রীর পিতা মাতা মূল্যায়ন শুরু হওয়ার 10 মিনিট পূর্বে গেটে এসে দেখা করবেন। যদি কারো মনে হয় যে তার সন্তান আসতে গিয়ে বা কোনো কারণে অসুস্থতা হয়ে পড়েছে বা অসুস্থ, তো তারা কিন্তু বিদ্যালয় অফিসে যোগাযোগ করে 10 মিনিট পূর্বে কিন্তু গেটের কাছে এসে আপনারা দেখা করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ছাড় আছে। আর ছাত্রীর সঙ্গে পিতা মাতা এদের যে কোনো একজন আসবেন। দেখুন, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু দুজনকেই লাগবে, আর যখন এক্সাম দিতে আসবেন তখন পিতা এবং মাতা যে কোনো একজন এলে হবে। তো দুজনেও আসতে পারেন, কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করবে কিন্তু একজন। নেক্সট হচ্ছে ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর অকারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না। তো ছাত্রী যখন বিদ্যালয়ে ঢুকে যাবে তখন সেখান থেকে কিন্তু সরে আসতে হবে। নেক্সট হচ্ছে মূল্যায়ন শেষ হওয়ার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন। তো পরীক্ষার যে টাইমটা দেওয়া রয়েছে, যে প্রথম শ্রেণীর জন্য যেমন 1:30, তৃতীয় চতুর্থ শ্রেণীর 2টো, তো সেই সময়ের আগে বা সেই সময় অনুযায়ী যখন আসতে বলবে ওখানে বলে দেবে বা নোটিশ বোর্ডে দেওয়া থাকবে, সেই সময় অনুযায়ী ছাত্রীকে কিন্তু নিতে আসতে হবে। মূল্যায়নের দিন ছাত্রী সাধারণ পোশাক পরবেন, চেষ্টা করবেন সাধারণ পোশাক পরে যাওয়ার, কোনো জিন্স প্যান্ট না, এগুলো যেন না পরে। তো সাধারণ যে পোশাক, নর্মাল একটা জামা কাপড় পরিয়ে কিন্তু নিয়ে আসবেন। দেখুন এখানে দেয়া আছে, এখন কাগজ একটা দেখতে পাচ্ছেন, প্রবেশপত্র নাম্বার। তো এই যে প্রবেশপত্র নাম্বার লেখা আছে, এরকম একটা কাগজ লেখা আছে, তো এইরূপ একটি 3 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, এই যে সাইজটা দেওয়া আছে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, তো সাদা কাপড়ে প্রবেশপত্র নম্বর বা অ্যাডমিট কার্ড নম্বর লিখে ছাত্রীর বুকে লাগিয়ে দেবেন। মানে যে এই যে একটা কাপড়ে করে বা একটা কাগজে করে, এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে হোক, যাই হোক করে যে সাইজ দেওয়া আছে সেই সাইজে প্রিন্ট করে ছাত্রীর বুকে সেফটি পিন দিয়ে বা সুতো দিয়ে কিন্তু সেলাই করে দিতে পারেন, অ্যাডমিট কার্ডের নাম্বারটা লিখে, বা আঠা দিয়েও কিন্তু বুকে, মানে যে ড্রেস পরে আসবে তার সঙ্গে কিন্তু চিটকে দিতে পারেন। প্রথম শ্রেণীর মূল্যায়নের ফল প্রকাশিত হবে 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার, সময় 11টা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মূল্যায়নের ফল প্রকাশ হবে 13 ডিসেম্বর 2025 শনিবার। প্রাথমিক বিভাগের নোটিশ বোর্ড দেখবেন, সময় 11টা। তো প্রাথমিক বিভাগের যে নোটিশ বোর্ড, সেই সময়, যে সময়টা বলেছেন ওর ফল প্রকাশের 11টার সময়, সেই সময় প্রাথমিক বিভাগের যে নোটিশ বোর্ড সেখানে দেখবেন যে কখন কোন টাইমে রেজাল্টটা প্রকাশিত হয়েছে। এছাড়াও যারা আমার চ্যানেলটি ফলো করছেন সেখানে কিন্তু রেজাল্ট দেওয়া হবে। তো চ্যানেলটিতে যারা প্রথম হয়েছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কি বলেছে দেখুন, বিশেষ প্রয়োজনে কোনো তারিখের পরিবর্তন হলে সেটা পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এবারে আসবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন।
তো দেখুন এখানে আছে শ্রেণী এবং প্রবেশপত্র নাম্বার, এটা ওনারা করে দেবেন, যেখানে আপনি ফর্ম জমা করবেন তখন এটা লিখে দেবে। আর এখানে ছাত্রীর পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা লাগাতে হবে, আর একটা এটা হচ্ছে ফর্ম। পরের পেজ যেটা আছে সেটা অ্যাডমিট কার্ড, সেখানেও কিন্তু আর একটা লাগবে। তো 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনারা রেডি রাখবেন। আর আবেদনপত্রটি পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। আর চেষ্টা করবেন আবেদনপত্রটি সম্পূর্ণটা ইংরেজিতে করার এবং ব্লক লেটারে করার। তো প্রথমে কি বলছে দেখুন, ছাত্রীর নাম ইংরেজি ব্লক লেটার বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী। অনেকের কিন্তু স্পেলিং ভুল থাকে, বার্থ সার্টিফিকেটে একরকম থাকে, এমনি কাগজে আর একরকম লেখে। তো আপনারা সেটা করবেন না। বার্থ সার্টিফিকেটে যদি ভুল থাকে কিন্তু যেই নাম হয় আপনারা সংশোধন করে নেবেন, আর নচেত কিন্তু বার্থ সার্টিফিকেটে যেটা রয়েছে সেইটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে অ্যাডমিশনের সময়। কারণ যেহেতু আপনি ডকুমেন্ট হিসাবে বার্থ সার্টিফিকেট শো করবেন, সুতরাং বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে ছাত্রীর নাম স্পেলিংটা কিন্তু লিখতে হবে। কোনো রকম ভুল বা মিস্টেক হলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তো সেই বিষয়ে আপনি একটু সতর্ক অবলম্বন করবেন। 2 থেকে বলেছে দেখুন জন্ম তারিখ ইংরেজিতে লিখবেন, সেটাও কিন্তু বার্থ সার্টিফিকেট অনুযায়ী। নেক্সট আছে বর্তমান বছরে কোন বিদ্যালয়ে কোন শ্রেণীতে পড়ছে। যে বিদ্যালয়ে আপনার ছাত্রী পড়ছে সেই বিদ্যালয়ের নাম এবং কোন ক্লাসে পড়ছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। নেক্সট আছে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্টের আইডি, সেটা আপনাকে স্কুল থেকে জেনে নিয়ে সেটা করতে হবে। যারা অনলাইনে করবেন তারা তো সময় পাবেন, তার আগে থেকে জেনে নেবেন। আর যারা ভাবছেন যে অফলাইনে করবেন, ফর্ম নিয়ে সঙ্গে সঙ্গে জমা করবেন, তারা কিন্তু এটা কিন্তু আগে থেকে স্কুল থেকে জেনে ডায়েরিতে কিন্তু নোট করে রাখবেন। নেক্সট হচ্ছে পিতার নাম ইংরেজি ব্লক লেটার লিখবেন, যেটা কিন্তু স্টুডেন্ট ছাত্রীর বার্থ সার্টিফিকেট অনুযায়ী লিখবেন স্পেলিংগুলো। শিক্ষাগত যোগ্যতা মাসিক আয়, এটা শিক্ষাগত যার যতটা শিক্ষাগত যোগ্যতা সেখানটা লিখবেন। মাসিক আয় লিখবেন, মান্থলি ইনকাম। নেক্সট হচ্ছে পেশা, কি করেন সেটা লিখবেন। স্থায়ী ঠিকানা, সেটা ইংরেজিতে লিখবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা বাড়ির ঠিকানাটা লিখবেন। কেউ যদি যখন মনে করেন যে অন্য জায়গায় ভাড়া আছেন বা চাকরির সূত্রে অন্যান্য জায়গায় থাকা হয়, তারা কিন্তু বর্তমান ঠিকানা যেই এখন যেখানে আছেন সেই বর্তমানে সেই ঠিকানাটা এখানে লিখবেন। স্থায়ী ঠিকানা একটা পার্মানেন্ট একটা ঠিকানা, যেটা তার কোনো চেঞ্জ হবার নেই, তো সেই ঠিকানাটা এখানে লিখবেন। নেক্সট হচ্ছে ফোন নাম্বার, তো এখানে চেষ্টা করুন ফোন নাম্বারটা দেবেন। নেক্সট হচ্ছে মাতার নাম আগের মতো ইংরেজি ব্লক লেটারে বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী লিখবেন। আগেরটা ছিল পিতার, এখানে আসে মাতার। এবার মাতার শিক্ষাগত যোগ্যতা সেটা লিখতে হবে। মাতা যদি কোনো কাজ করে থাকে বা পেশায় নিযুক্ত থাকে তাহলে তার সেটা মাসিক আয় লিখতে হবে, আর যদি না থাকে তাহলে সেটা না লিখবেন। আর যদি পেশা ওই যেটা বললাম, যদি মা যদি কোনো কিছু কাজ করে থাকে তো সেটা লিখবেন, নচেত কি হাউস ওয়াইফ লিখে দেবেন। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লিখবেন। সম্পূর্ণ কিন্তু ফর্মটা আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন। ফোন নাম্বার লিখবেন। নেক্সট হচ্ছে ছাত্রীর কোনো আত্মীয়া এই বিদ্যালয়ে পড়লে তার নাম শ্রেণী ও সাল লিখবেন। যদি যে ছাত্রীকে আপনি ভর্তি করাবেন তার দিদি বা কোনো রিলেটিভ যদি সেই মিশনে সারদা মিশনে যদি পড়ে থাকে, তাহলে কোন ইয়ারে পড়েছিল, কোন ক্লাস বা তার সাল কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারিখ লিখবেন, এখানে অভিভাবকের স্বাক্ষর করবেন। এইটি ছিল ফর্ম। এবারে আসবো অ্যাডমিট কার্ড। তো আগের তো ফর্মটা পড়ে দিলাম, এটা দেখুন এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তো এই দুটো জিনিস আপনারা লিখবেন না, এটা কিন্তু তারা লিখে দেবে এখানে। আর এখানে লেখা আছে দেখুন, প্রবেশপত্রটি ছাত্রী মূল্যায়নের দিন সঙ্গে আনতে হবে। যেই দিন পরীক্ষা সেদিন ফর্ম এবং প্রবেশপত্র অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। তো এখানে একটা ছবি লাগাবেন। তো এবার ছাত্রীর নাম, যদি মনে হয় আমি ভিডিওটি একটু জোরে বলছি স্পিডে হয়ে যাচ্ছে আপনাদের, তাহলে ভিডিওটি কিন্তু থামিয়ে নিয়ে আবার রিপিট করে একটু দেখে নেবেন। আর আপনাদের কোনো বিষয় জানতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। তো দেখুন ছাত্রীর নাম ইংরেজিতে ব্লক লেটারে বার্থ সার্টিফিকেট যে বানানটা আছে সেই বানান অনুযায়ী লিখবেন। আগের মতোই জন্ম তারিখ লিখবেন, ইংরেজিতে লিখবেন। পিতার নাম ব্লক লেটারে বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী। স্থায়ী ঠিকানা ইংরেজিতে লিখবেন এবং বর্তমান ঠিকানা সেটাও কিন্তু ইংরেজিতে লিখবেন। ওভারঅল পুরো ফর্মটাই আপনারা ইংলিশে ফিল আপ করবেন। ফোন নাম্বার লিখবেন।
এখানে আছে মাতার নাম, ব্লক লেটারে, বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী মাতার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ফোন নাম্বার। এটা কিন্তু আপনারা বিদ্যালয় ওখানটায় করে দেবে, করে আপনাদেরকে এইটা আবার ফেরত দেওয়া হবে যখন আপনার পরীক্ষায় বা মূল্যায়নের দিন। এই ফর্মটা এবং এই অ্যাডমিট কার্ড দুটো আনতে হবে, এবং অ্যাডমিট কার্ডে যে প্রবেশপত্র নাম্বারটা, এই যে এখানে যে নাম্বারটা ওরা ওখানে লিখে দেবে, সেই নাম্বারটাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এবং স্টুডেন্টকে চেষ্টা করবেন এটা মুখস্থ করিয়ে দেওয়ার। এবং ওই নাম্বারটা একটা কাগজে বা একটা কাপড়ে লিখে বুকে হয় সেলাই করে দিতে পারেন, বা সেন্টিমিটার আটকে দিতে পারেন, নচেত কিন্তু আঠা দিয়েও আটকে দিতে পারেন সেটা। এবং নাম্বারটা মুখস্থ করবেন, সেই নাম্বার অনুযায়ী কিন্তু ওখানে ডাকা হবে বা বের করা হবে, কিন্তু ছাত্রীর নাম কিন্তু ওখানে উল্লেখ করা হয় না। প্রবেশপত্র যে নাম্বারটা থাকে সেই নাম্বার ধরে কিন্তু ডাকা হয়। তো আপনার সন্তানকে বা ছাত্রীকে কিন্তু অবশ্যই প্রবেশপত্র যে নাম্বারটা হয় মুখস্থ করিয়ে রাখবেন। আর নাম, এগুলো শ্রেণী, বাবার নাম, মায়ের নাম ইংরেজিতে কিন্তু ভালোভাবে এগুলো শিখিয়ে রাখবেন। আর কী ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাবেন, উত্তর কিভাবে লিখবেন, কতটা করবেন, অঙ্কে কেমন প্রশ্ন আসে, বাংলা এবং বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য কি কি করাবেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। আর একটা বলি যে দেখুন, মিশনে মানে প্রায় প্রত্যেকটা মিশনে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এক, সিলেবাসও কিন্তু 95% এক থাকে, 5% চেঞ্জ হতে পারে। তো অন্যান্য মিশনের যদি প্রশ্ন বা প্রশ্নপত্র আপনার পেয়ে থাকেন, সেটাও কিন্তু প্র্যাকটিস করিয়ে দেখবেন যে আপনার ছাত্রী কতটা রেডি হয়েছে। তার জন্য আমার চ্যানেলে কিন্তু প্রায় প্রত্যেকটা মিশনে যতটা সম্ভব দেওয়া হয়েছে স্যাম্পল কোয়েশ্চেন পেপার, এবং কিছু কিছু স্যাম্পল কোয়েশ্চেন পেপারের আনসার কিন্তু করে দেওয়া আছে। তো কিভাবে সমাধান করতে হবে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আই হোপ আপনারা উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার পঞ্চম শ্রেণীর নোটিফিকেশান বা এরপরে যেই সব নোটিফিকেশানগুলো বেরোবে সেগুলো নিয়ে আলোচনা করে দেব। সকলে ভালো থাকবেন এবং সন্তানদেরকেও সুস্থ রাখবেন। চলুন, টাটা।